কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমেই সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। আরে বেকফলের দল, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কোন দেশে ঘটে নাই যে দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মসজিদের ইমাম একসাথে পলায়ন করেছে। এটা একমাত্র বাংলাদেশে ঘটেছে। জাতীয় মসজিদের ইমাম আর প্রধানমন্ত্রী একসাথে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা সেদিকে যেতে চাই না। আমরা একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পজিশনে। হিন্দু পরিবার আপোষ করা হবে না। দিল্লি থেকে এনে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি না পারেন বলে দেন, আমরা তৈরি আছি, আমরা জনতার আদালত করব, জনতার আদালতে খুনি হাসিনার বিচার করব। সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে। এর বাইরে আর কোন বক্তব্য নেই, কোন কথা নেই। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচার হতেই হবে। এবার আসেন গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে আমরা 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি, কারণ আমরা জানি পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এই বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এই 54 বছরে যে বাজার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা পদে পদে জনগণের সাথে প্রতারণা করেছে, বেইমানি করেছে। এই সকল গতানুগতিক পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দল দিয়ে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ একমাত্র তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মাধ্যমেই সম্ভব। কেউ বলেন গণ অধিকার পরিষদ এটা করবে সেটা করবে, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বিগত সময়ে গণ অধিকার পরিষদের সামনে অসংখ্য সুযোগ এসেছিল। আওয়ামী লীগ এমপি মন্ত্রিত্ব অফার দিয়েছিল, কিন্তু গণ অধিকার পরিষদ সেদিকে পা বাড়ায় নাই। কেউ যদি মনে করে থাকেন অমুক দলের পেটে গিয়ে কয়েকটা আসন নিয়ে গণ অধিকার নির্বাচন করবে, আমি বলতে চাই গণ অধিকার কারো পেটে ঢুকে রাজনীতি করার জন্য আজকে এ পর্যন্ত আসে নাই। এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই 2000 শহীদের সাথে বেইমানি করা হবে। আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা, এই গণহত্যা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে। আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কেন এখন পর্যন্ত যুবলীগকে, বান্ডা লীগকে নিষিদ্ধ করলেন না? কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না? যে অপরাধ ছাত্রলীগ করেছে আওয়ামী লীগ কি একই অপরাধ করে নাই? আওয়ামী লীগ ছিল গণহত্যার পরিকল্পনাকারী, সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই। গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি। এমনকি গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় মিছিলের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। এই উপলক্ষে আমরা 2টা প্রেস ব্রিফিং করেছি। আগামী 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি। কেন?
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার, গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। কখন? যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে, ওই গডফাদার ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশদাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে। অর্থাৎ এই রাঘব বোয়ালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তারপরেও আমরা স্বাগত জানাই। এখনো পর্যন্ত ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। বরং আমরা দেখছি আপনারা কি করছেন, আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক, লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন। এটি কখনোই এই ডেভিল হান্টকে সফল করবে না।